আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়োজন করা হয়, কোরআনের মজলিসগুলোতে যখন তোমরা মনোযোগ সহকারে বসে যাও আর কোরআন থেকে তাফসীর শুনতে থাকো, তোমাদের হৃদয় আত্মা নয়ন যিনি রহমত দিয়ে ভরপুর করে দেন তিনি কে? তাহলে এই আয়াতটি প্রমাণ করে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? এটা গেল কোরআনের ফজিলত। এবার আসুন হাদিস কি বলে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যখন কোরআন শোনার জন্য, দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায় আর এই নিয়ত করে, আজকে জনাব কাশেম আলী বাড়ির সামনে কোরআনের আয়োজন হয়েছে, সেখানে আমি উপস্থিত থাকব, এই নিয়ত করে যখন পবিত্র অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী, ব্যক্তির পায়ের নিচে জান্নাতের নূরের পাখাগুলো ফেরেশতারা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাগশিয়াতহুমুর রাহমা, ব্যক্তির উপর মুষলধারে আকাশ থেকে রহমতের সাকিনা নাজিল করে দেন, বলি আল্লাহু আকবার। তাহলে আজকে যে এতগুলো পুরস্কার আমাদের আল্লাহর পক্ষ থেকে, আমরা খুশি না বেজার? আমরা জনসংখ্যায় বেশি, খুশিটা আমরা একটা তাকবীরের মাধ্যমে জানান দিব। এখানে আসলে পরে কোন রকম রোগবালাই হচ্ছে না। আপনারা যদি এখানে বসে যান, মজলিসটা সুন্দর হবে, আল্লাহ খুশি হয়ে যাবে আর আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমরা জনসংখ্যায় বেশি, কোরআনের মাহফিল পেয়ে আমরা খুশি, ঠিক কিনা? এই খুশিটা আমরা একটা তাকবীরের মাধ্যমে জানান দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আর আওয়াজ করে বলি লিল্লাহি তাকবীর। তাকবীরের স্লোগান ভালো লাগে না খারাপ লাগে? কোনো জরিমানা হয়? সেই দিন আছে? এই তাকবীরের স্লোগান কি কোনো নির্দিষ্ট দলের স্লোগান? এই তাকবীরের স্লোগান কি কোনো উগ্রবাদিতার স্লোগান? এই নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে 200 কোটি মুসলমানের ইমানের পাওয়ার হাউস। এই নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে আমার ইমানের শক্তির বলিয়ানের জানান দেয়। এই নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে বদরে 313 জনকে দেখে 1000 জন কাফের পিছনে রাস্তা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, কথা বলেন ঠিক কিনা? এই গোটা বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া যেমন একটা আইডল আর রোল মডেল, আমার কুটি ইউনিয়নের কসবা উপজেলার মধ্যে শরৎনগর গ্রাম হচ্ছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই শরৎনগরের গ্রামের ছেলেরা দেখিয়ে দিয়েছে 31st নাইটে কোন রকম বারবিকিউ পার্টি নয়, কোন রকম নাচা গানা আর বাউল গানের আয়োজন নয়, কোরআনের বাতাস দিয়ে, কোরআনের আলো দিয়ে বছরটাকে শুরু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে তাফসীরুল কোরআন মাহফিল, কথা হবে কোরআন থেকে, কথা হবে একটি বই থেকে, কি নাম? আল কোরআন। আমরা কথা শুনবো একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহর কথা শুনলে পরে আনন্দ লাভ আছে না নাই? কোন রকম জরিমানা আছে? আজকে তাফসীরুল কোরআন মাহফিল, আমরা এখানে কথা শুনবো কোরআন থেকে। আজকের এই মঞ্চগুলোতে কোরআনের মজলিসের নাম দিয়ে এই মঞ্চগুলোতে বিভিন্ন নাচা গানা, বিভিন্ন সামার আয়োজন করা হয়, আছে না নাই? আজকে যেহেতু এটার হেডলাইন তাফসীরুল কোরআন মাহফিল, আমি শুনছিলাম বক্তারা যতক্ষণ কথা বলছিল কোরআন থেকে কথা বলছিল। এমন আয়োজন আমরা বারবার চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলি আমিন। সম্মানিত হাজরিন, এই কোরআনের মাহফিলে আমরা এখানে এসেছি কোরআনের দুর্নিবার আকর্ষণে, দুনিয়ার কোনো লোভ লালসা মোহের আশায় নয়, ঠিক কিনা? আমরা এখানে এসেছি আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে, একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহ। কোরআনের মাহফিলে আসতে পারলে কেমন লাভ? রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন,
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়োজন করা হয়, কোরআনের মজলিসগুলোতে যখন তোমরা মনোযোগ সহকারে বসে যাও আর কোরআন থেকে তাফসীর শুনতে থাকো, তোমাদের হৃদয় আত্মা নয়ন যিনি রহমত দিয়ে ভরপুর করে দেন তিনি কে? তাহলে এই আয়াতটি প্রমাণ করে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? এটা গেল কোরআনের ফজিলত। এবার আসুন হাদিস কি বলে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যখন কোরআন শোনার জন্য, দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায় আর এই নিয়ত করে, আজকে জনাব কাশেম আলী বাড়ির সামনে কোরআনের আয়োজন হয়েছে, সেখানে আমি উপস্থিত থাকব, এই নিয়ত করে যখন পবিত্র অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী, ব্যক্তির পায়ের নিচে জান্নাতের নূরের পাখাগুলো ফেরেশতারা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাগশিয়াতহুমুর রাহমা, ব্যক্তির উপর মুষলধারে আকাশ থেকে রহমতের সাকিনা নাজিল করে দেন, বলি আল্লাহু আকবার। তাহলে আজকে যে এতগুলো পুরস্কার আমাদের আল্লাহর পক্ষ থেকে, আমরা খুশি না বেজার? আমরা জনসংখ্যায় বেশি, খুশিটা আমরা একটা তাকবীরের মাধ্যমে জানান দিব। এখানে আসলে পরে কোন রকম রোগবালাই হচ্ছে না। আপনারা যদি এখানে বসে যান, মজলিসটা সুন্দর হবে, আল্লাহ খুশি হয়ে যাবে আর আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমরা জনসংখ্যায় বেশি, কোরআনের মাহফিল পেয়ে আমরা খুশি, ঠিক কিনা? এই খুশিটা আমরা একটা তাকবীরের মাধ্যমে জানান দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আর আওয়াজ করে বলি লিল্লাহি তাকবীর। তাকবীরের স্লোগান ভালো লাগে না খারাপ লাগে? কোন জরিমানা হয় সেই দিন আছে? এই তাকবীরের স্লোগান কি কোনো নির্দিষ্ট দলের স্লোগান? এই তাকবীরের স্লোগান কি কোনো উগ্রবাদিতার স্লোগান? এই নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে 200 কোটি মুসলমানের ইমানের পাওয়ার হাউস। এই নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে আমার ইমানের শক্তির বলিয়ানের জানান দেয়। এই নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে বদরে 313 জনকে দেখে 1000 জন কাফের পিছনে রাস্তা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? রোম পারস্যের অত্যাধুনিক অস্ত্র শস্ত্রের সামনে সাহাবায়ে কেরাম যখন দীপ্ত কণ্ঠে দাঁড়িয়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, রোম পারস্যের ক্ষমতার মসনদ কেঁপে থরথর হয়ে মুসলমানের পায়ের সামনে তারা লুটিয়ে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই তাকবীরের আওয়াজকে যদি আমরা ভুলে যাই, তাহলে ইস্কন্দের মতো নানাবিধ আন্তর্জাতিক ষড়যন্ত্র আমার দেশের চতুর্দিক দিয়ে ঘায়েল করবে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি স্বাধীনতার 53 বছরের ইতিহাসকে কলঙ্কিত করে চট্টগ্রাম মুস্কুট চত্বরে মুসলিম আইনজীবীকে, সরকার পক্ষের মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হিন্দুরা নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা এই তাকবীরকে ভুলে যাই আর তাদেরকে ছেড়ে দেই, এই সুযোগ নাই। বরং আজকের মঞ্চ থেকে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, এটা শাহজালালের ভূমি, এটা কোনো গৌর গোবিন্দের ভূমি নয়, এটা নজরুলের ভূমি, এটা রবি ঠাকুরের ভূমি নয়, এটা শাহজালালের ভূমি, এটা শাহবাগী নাস্তিকদের ভূমি নয়, কথা বলেন ঠিক কিনা? এই দেশে 56,000 বর্গ মাইলে ফজরের আজানের মাধ্যমে আমার দেশের কৃষক শ্রমিকের ঘুম ভাঙে, কথা বলেন ঠিক কিনা? আবার এশার আজানের মাধ্যমে নামাজ পড়ে আমার দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ ঘুমাতে যায়। অতএব আমার দেশে যদি দিল্লির কোনো কলকাঠি নাড়তে চায়, পেন্টাগন থেকে হোয়াইট হাউস থেকে আমার দেশে যদি কোনো হুকুম জারি করতে যায়, কোন হুকুমকে দেশে কোনো তোয়াক্কা করা হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ করে বলি লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত আওয়াজ থাকবে এরকম ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান, আপনাদের চোখের সামনে বড় হওয়া, কোনো রকম লজ্জা সংকোচ না রেখে কথা বলবেন,
অল্প সময় 20-30 মিনিটের মধ্যে কোরআন থেকে কথা বলে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতকে মুবারাকা তেলাওয়াত করেছি যে সূরা থেকে, সূরাটি কোরআনে পাকের 114 খানা মুবারক সূরা থেকে, তার ক্রমিক নাম্বার হচ্ছে 31 নাম্বার। কয় নাম্বার? সূরাটার নাম সূরাতুল লুকমান। সবাই বলি আজকে আমরা আলোচনা শুনবো কোন সূরা থেকে? সূরাতুল লুকমান থেকে। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 31 নাম্বার ক্রমধারায় এই সূরার সিরিয়াল। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 34টি। কয়টি আয়াত? রুকু রয়েছে 4টি। আমরা 2 নাম্বার রুকু থেকে আলোচনা শুনবো। কয় নাম্বার রুকু থেকে? এবং 34টি মোবারক আয়াত থেকে 12 নাম্বার আয়াত থেকে আমরা আলোচনা শুনবো। রব্বুল আলামিন গোটা কালামে হাকিম উম্মতি মুহাম্মাদের জন্য রব্বুল আলামিন নাজিল করলেন। এই কোরআনকে তাবিজ করে গলায় ঝুলানোর জন্য কোরআনকে নাজিল করে নাই। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনার উপর কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে আমি আপনাকে হাদিয়া করেছি এই বিশ্বের ভূমণ্ডলের মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর রাজপথটা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আজকে মুসলমান কোরআনকে ভুলে গিয়েছে। কোরআনকে শুধুমাত্র রমজান কেন্দ্রিক করেছে, আর কোরআনের থাকার জায়গা করেছে মসজিদ আর মাদ্রাসা। যেই কোরআন হওয়ার কথা ছিল মানুষের দৈনন্দিন আমল আর পাঠ্য বই, আজকে সে কোরআন হয়ে গেছে শুধুমাত্র মক্তবার মাদ্রাসার বই। ঠিক কিনা? সে কোরআন থেকে আমরা যদি না পড়ি, না জানি, জীবনটাকে সাজাতে পারবো না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রত্যেকটা সূরা কোনো না কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে, কোনো না কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল করেছেন। অনুরূপভাবে এই সূরাতুল লুকমান একজন মানুষের নামে নাজিল করেছেন। কার নামে? সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কোনো আল্লাহর প্রেরিত কোনো পয়গম্বর ছিলেন না, আল্লাহর কোনো নবী ছিলেন না, পৃথিবীর কোনো ক্ষমতাসীন রাজা বাদশাহ ছিলেন না। কালো কৃষ্ণ বর্ণের একজন রাখাল গোলাম ছিলেন। তার ঠোঁটগুলো ছিল মোটা মোটা, চেহারাটা ছিল কৃষ্ণ বর্ণের কালো, নাকটা ছিল বোচা, মানুষটা ছিল খাটো আকৃতির। কিন্তু রব্বুল আলামিনের গোলাম এত আমল ইবাদত করত, রব্বুল আলামিনের হৃদয়ের মধ্যে কুদরতি কলিজায় তার অবস্থান এমন ভাবে ধরে যায়, তার নামে স্বয়ং একটি সূরা নাজিল করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। সেই সূরা নাজিল করে দিলেন শুধুমাত্র লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি খুশি হয়ে সূরা নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত নামক একটি মহা পুরস্কার দিয়েছেন। কি নাম? হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মানুষেরা শোনো, আমি ওই কৃষ্ণ বর্ণের গোলাম লুকমানকে আমি হিকমত দিলাম, মহা দৌলত দিলাম, প্রজ্ঞা দিলাম, বিচক্ষণতা দিলাম, চরম বুদ্ধিমত্তা দিয়ে মহাজ্ঞানী হিসাবে পৃথিবীর মানুষের কাছে আমি তাকে পরিচিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও লুকমান, তোমাকে আমি প্রজ্ঞা দিলাম, জ্ঞান দিলাম। জ্ঞান এক জিনিস, হিকমত আরেক জিনিস। জ্ঞান যার আরবি অর্থ হচ্ছে ইলমুন, ইলেম, যাকে আমরা বাংলায় বলি বিদ্যা, জ্ঞান। ইংরেজিতে যাকে বলে নলেজ। হিকমত বলা হয় ইংরেজিতে যাকে বলে উইজডম, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা। এই দুইটার মধ্যে জ্ঞানীর চাইতেও যেই ব্যক্তি হিকমতধার, হিকমতবান, তার মর্যাদা অনেক বেশি উপরে। বলি সুবহানাল্লাহ। জ্ঞান হচ্ছে ব্যক্তি শুধুমাত্র জানে কিভাবে কি করতে হবে, ব্যক্তি শুধুমাত্র ওই বিষয়টাকে জানে,
কিন্তু যেই ব্যক্তি তার জানাটাকে সুন্দর কৌশলে উপযুক্ত সময় উপস্থাপন করে সেটাকেই বলে হিকমত। সুবহানাল্লাহ। এই পিলার থেকে নিয়ে এই পর্যন্ত কাদামাটিতে ভরা, এর মধ্যে মাত্র 2-3টা ইটার টুকরা দেওয়া। এবার এখানে দুইজন ব্যক্তি, একজন প্রজ্ঞাবান আরেকজন শুধুমাত্র জ্ঞানী। আপনি যদি জ্ঞানী এবং প্রজ্ঞাবান দুজনকে বলেন একই রাস্তাটাই এই কাদা মিশ্রিত রাস্তাটা আপনি পার হয়ে যান, যেই ব্যক্তি জ্ঞানী আছে সেই ব্যক্তি কোন রকম ভাবনা ছাড়া রাস্তাটা পার হওয়া তার জানা আছে, সেই ব্যক্তি রাস্তাটা পার হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তির কাছে হিকমত আছে, প্রজ্ঞা আছে, সে চিন্তা করবে আমার পরিহিত জামাটা সাদা, আমার গায়ে সাদা জামা, আমার জুতাটা পাতলা, আমি যদি কাদার মধ্যে পড়ি জুতার পিছন দিক থেকে আমার জামার মধ্যে কাদার ছিটা ফোটা যাবে, আছে না নাই? এই জন্য যে ব্যক্তির জ্ঞান আছে কোন রকম ভাবনা ছাড়াই দৌড়ায় পার হয়ে যাবে। আর যেই ব্যক্তির কাছে হিকমত থাকবে, প্রজ্ঞা থাকবে, সে চমৎকার কৌশলে আস্তে ধীরে তার পাটাকে রাখবে, পিছন দিক থেকে যেন কাদামাটি না ওঠে, তার জামা যেন ময়লা না হয়ে যায়, অতি সাবধানতার সাথে এক একটা কদম ফেলবে। এটাই হচ্ছে জ্ঞানী এবং হিকমতওয়ালা ব্যক্তির মধ্যে পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানীর মর্যাদা বেশি না হিকমতের মর্যাদা বেশি? রব্বুল আলামিন আল্লাহর প্রিয় গোলাম সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রজ্ঞা দিলেন আর বললেন, ও লুকমান, আমি তোমাকে প্রজ্ঞা দিলাম, এই মর্মে একটা কথা তুমি শোনো। আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করো একজনের। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ বললেন, লুকমান, তোমাকে আমি প্রজ্ঞা দিলাম, অতএব তুমি আমি রবের কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। আর রব্বুল আলামিন আয়াতের পর বলছেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করবে, লাভ আল্লাহর না আমার নিজের? লাভটা কাদের? আমরা যখন আলহামদুলিল্লাহ বলি লাভটা কার? আমার নিজের হয়ে যায়। রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ পড়ে তার গোটা মিজানের পাল্লাটা যিনি ভারী করে দেন তিনি কে? আল্লাহ বলেন, লুকমান, ও লুকমান, আমি তোমাকে প্রজ্ঞা দিলাম, অতএব শুকরিয়া আদায় করো একজনের, তিনি কে? সব সময় প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলি আলহামদুলিল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লুকমান, আমি তোমাকে প্রজ্ঞা দিলাম, শুকরিয়া আদায় করো একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যেই ব্যক্তি প্রশংসা আদায় করবে না, যেই ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করবে না, সেই ব্যক্তি জেনে রাখুক গোটা পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডলের অমুখাপেক্ষী সত্তা যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা সূরাত লুকমানের মাধ্যমে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় পেলাম। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন গোলাম, যেই গোলাম মনিবের কথায় উঠত বসত, যেই গোলাম মেষ চড়াতো, মাঠে ঘাটের মধ্যে ছাগল নিয়ে বেড়াতো। মানুষটা কি খুব বেশি দামি নাকি কম দামি? সমাজের চোখে নিম্ন শ্রেণীর একজন মানুষ, কিন্তু রব্বুল আলামিন তাকে প্রজ্ঞা দেওয়ার কারণে তার কথামালাগুলো এত সুন্দর আর চমৎকার হচ্ছিল। তিনি যখন ছাগল ভেড়া নিয়ে মাঠের মধ্যে যাইতেন, দুই চোখ বন্ধ করে ছাগলগুলোকে ঘাস খেতে দিয়ে তিনি একা একা কথা বলতেন। বলেন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা কথা বলতেন,
একটা সময় তিনি দেখতেন তার সামনে মাঠ ঘাট জুড়ে পাড়া মহল্লা থেকে দূর দূরান্ত থেকে তার সামনে মানুষজন জড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ, তার সামনে অসংখ্য মানুষ জড়ো হয়ে যেত। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কথামালার মধ্যে এমন বরকত আর এমন রহমত, এমন মধু আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিলেন, দূর দূরান্ত তার নাম ছড়িয়ে গেল যে অমুকের গোলাম, অমুকের ক্রয়কৃত গোলামের কথাগুলো এত সুন্দর, শুধু শুনতেই মন চায়, শুধু শুনতেই মন চায়। আল্লাহর কথা যেই ব্যক্তি বলে সেখানে মজা আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বিচক্ষণতা, বুদ্ধিমত্তা দিলেন, তার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এই কথা যখন তার মনিবের কাছে গেল, মনিব ডেকে বলল, রে লুকমান, ও আমার গোলাম লুকমান, আমি শুনলাম তোমার কথাগুলো নাকি সব মানুষগুলো শুনে মন্ত্রমুগ্ধ হয়ে, তুমি নাকি অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলো। কেমন তোমার জ্ঞান, কত দূর তোমার জ্ঞানের গরিমা আমি দেখতে চাই। ওই মনিব তার গোলাম লুকমানকে পরীক্ষা করার জন্য বলল, লুকমান যাও, তুমি একটা ছাগল জবাই করো। ছাগলটা জবাই করে ওই ছাগলের সবচাইতে উৎকৃষ্ট দুইটা টুকরা আমার কাছে নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। কি টুকরা বললেন? উৎকৃষ্ট দুইটা টুকরা আমার কাছে নিয়ে আসো, সবচাইতে দামি দুইটা টুকরা আমার কাছে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। এবার সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খামার থেকে, ছাগলের ঘর থেকে একটা ছাগল নিয়ে জবাই করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড, কলিজাটা নিয়ে আসলেন। মালিক বলল, বুঝলাম এটা এই ছাগলের সবচাইতে উৎকৃষ্ট ভালো জায়গা, ভালো দুইটা টুকরা, ভালো দুইটা পার্টস। ও লুকমান, এবার তুমি আরেকটা ছাগল জবাই করো। মনোযোগ আছে? আরেকটা ছাগল জবাই করো। সেই ছাগলটা জবাই করে তার নিকৃষ্ট দুইটা টুকরা আমার কাছে নিয়ে আসো। তার নিকৃষ্ট দুইটা পণ্য, দুইটা টুকরা, দুইটা অঙ্গ আমার কাছে নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। এবার সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রকম ভাবনা, ক্লান্তি, পেরেশানি ছাড়াই আরেকটা ছাগল জবাই করে আবার পূর্বের ন্যায় ওই ছাগলটারও জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে আসলো। আল্লাহু আকবার। মনিব রেগে গিয়ে বলে, রে লুকমান, শুনলাম মানুষের কাছে তুমি নাকি অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ, চৌখস। কোথায় তোমার বুদ্ধিমত্তা, কোথায় তোমার আকল? আমি তো দেখি তুমি গাধা। প্রথম ছাগলটার উৎকৃষ্ট দুইটা অঙ্গ নিয়ে আসলা, জিহ্বা আর হৃৎপিণ্ড, এখনো নিয়ে আসলা নিকৃষ্ট জিহ্বা আর হৃৎপিণ্ড। ঘটনাটা কি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, মালিক, আমি কোনো ভুল কাজ করি নাই, আমি আপনাকে আর ব্যাখ্যা দিচ্ছি, যদি ভুল হয়ে থাকে আপনি আমার ভুল শুধরে দিবেন। আমি এমন এমন দুইটা অঙ্গ কেটে নিয়ে আসলাম। কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি তার এই দুইটা অঙ্গকে শুধরে নেয়, ভালো করে নেয়, তার গোটা দেহটা ভালো হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই জবান দিয়ে যদি হালাল খায়, এই জবান দিয়ে যদি সত্য কথা বলে, এই জবান দিয়ে যদি ন্যায় কথা বলে, এই জবান দিয়ে যদি হকের কথাগুলো বলে, তার জবানটাকে, জিহ্বাটাকে সবচাইতে দামি অঙ্গ যিনি ঘোষণা করেছেন তিনি কে? আবার আমি তার হৃৎপিণ্ড, হৃদয়টাকে কেটে নিয়ে আসলাম। ও মুনিব, এই হৃৎপিণ্ড এমন একটা অঙ্গ, সেখানটা যদি তার হালাল হয়ে যায়, এখানের ভাবনাগুলো যদি হালাল হয়ে যায়, তাহলে তার গোটা দেহটা ভালো হয়ে যায়। আর এখানে যদি তার হিংসা বিদ্বেষ লুকায়িত থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, এখানে যদি তার এখানে যদি তার অহংকার থাকে, লোক দেখানো থাকে, ও মালিক, এখানে যদি তার অহংকার, দাম্ভিকতা, লোক দেখানো, লৌকিকতা, মুনাফিকি লুকায়িত থাকে, তাহলে এই হৃদয়টা শরীরের সবচাইতে নিকৃষ্ট অঙ্গ হয়ে যায়। আল্লাহু আকবার। ও মুনিব, দ্বিতীয় ছাগলটারও আমি জিহ্বা কেটে নিয়ে আসলাম।
ও মনিব, দ্বিতীয় ছাগলটারও আমি জিহ্বা কেটে নিয়ে আসলাম। এই জিহ্বাটা নিকৃষ্ট হিসাবে আমি আপনার সামনে উপস্থাপন করালাম। কারণ কোনো মানুষ যদি, কোনো সত্তা যদি, কোনো বস্তু যদি তার জিহ্বাটা দিয়ে হারাম খায়, তাহলে সবচাইতে নিকৃষ্ট অঙ্গ যিনি ঘোষণা করেছেন তিনি কে? এই জিহ্বা যদি কারো নাপাক হয়ে যায়, এই জিহ্বা দিয়া যদি সুদের টাকা ঢুকে, ঘুষের টাকা ঢুকে, এই জিহ্বা দিয়ে যদি মিথ্যার চুগলখড়ি হয়, তাহলে এই জিহ্বাটা গোটা শরীরের সবচাইতে নিকৃষ্ট পচনশীল অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? আবার এই জিহ্বা যে যদি আল্লাহর জিকির চলে আসে রে মুসলমান, এই জিহ্বাটার মাধ্যমে গোটা শরীরটা পাক করে দেন যিনি, তিনি কে? আল্লাহর হাবিবের ঘোষণা, কোন মানুষ যদি তার মুখ দিয়ে একটা সরিষা পরিমাণ হারাম খায়, গোটা দেহের মধ্যে যদি একটা অঙ্গ, একটা টুকরা যদি হারামের হয়ে থাকে, গোটা ওই টুকরাটা যিনি জান্নাতে প্রবেশ করাবেন না তিনি কে? এই ছিল লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুদ্ধিমত্তা। একটা ছাগল আনলেন, একই অঙ্গ দিয়ে বোঝালেন এই ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড এটা সবচাইতে দামি। আরেকটা ছাগল আনলেন, আনার পর বললেন যে এই জিহ্বা আর হৃৎপিণ্ড এটা সবচাইতে নিকৃষ্ট। একই ছাগলের আবার বলেন উৎকৃষ্ট। মানুষ যদি তার জিহ্বাটাকে সৎপথে নেয়, হৃদয়টাকে দিয়ে সত্য ভাবনা ভাবে, তার হৃদয়টা উৎকৃষ্ট হয়ে যায়, জিহ্বাটা উৎকৃষ্ট হয়ে যায়। আর এই জবান যদি তার খারাপ হয়ে যায়, হারাম হয়ে যায়, আর তার হৃদয়ে যদি নেফাকি আর চগলখড়ি থাকে, তাহলে এই দুইটা অঙ্গ সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তো এই লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পরিচয় তো আমরা মোটামুটি পাইলাম, ঠিক কিনা? তাহলে বুঝে থাকলে, যদি মনোযোগ থেকে থাকে, বলেন লুকমান হাকিম তিনি কি প্রথম জীবনে নেতা ছিলেন না গোলাম ছিলেন? সবাই বলেন। ওই গোলাম সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বুদ্ধিমত্তা দেখে, তার এত আশ্চর্য বিশ্লেষণ দেখে মালিক বললেন, রে লুকমান, আমি আর এক মুহূর্ত তোকে বন্দি করে রাখবো না, তুই আজকের এই মুহূর্ত থেকে মুক্ত স্বাধীন মানুষ। সুবহানাল্লাহ। এবার লুকমান হাকিম জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, আর কোরআনের বাণীগুলো, আল্লাহর ঐশী গ্রন্থের বাণীগুলো মানুষগুলোকে শোনায়। আর মানুষেরা, শত শত মানুষ তার সামনে চাতুষ্পাকের ন্যায় বসে বসে শুনতে থাকে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 10টা উপদেশ দিয়েছেন। মানুষটা কি কম জ্ঞানী না বেশি জ্ঞানী? তার গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? তার কথাগুলো, সন্তানকে দেওয়া উপদেশগুলো তার কাছে এত ভালো লাগলো, আল্লাহর হৃদয়ে কুদরতি কলিজা এত ভালো লাগলো, রব্বুল আলামিন গোটাগত ভবিষ্যতের জন্য কোরআনে তার উপদেশগুলোকে নোট করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি তার আদরের সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ রব্বুল আলামিন তার কথাগুলোকে কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমরা কি সেই উপদেশগুলো শুনতে চাই? এমন কিছু উপদেশ দিয়েছেন যে উপদেশ যদি একজন বাবা তার সন্তানকে করে, একজন মা তার সন্তানকে করে, তাহলে সেই সন্তান হয়ে যাবে আদর্শ সন্তান। বলি সুবহানাল্লাহ। আমি এই গ্রামের বাতাসে বেড়ে ওঠা, এই মুরব্বীদের আদরে শাসনে বেড়ে ওঠা একজন নগণ্য গোলাম। আল্লাহ আপনাদের দোয়ায়, পিতামাতার দোয়ায়, দয়াল নবীর জুতা ফিতা মুবারকের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন পরম ভিক্ষা করে আমাকে যেইটুকু জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের আলোতে আমি আপনাদেরকে এই উপদেশগুলো শোনাতে চাই। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমিও চাই আমার গ্রামের প্রত্যেকটা ছেলে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশে নসিহত নিয়ে তার সন্তানের মতন আদর্শ সন্তান হয়ে যাক। বলি আমিন। আজকে এই ছেলেগুলো যে আয়োজন করেছে, গোটা দেশ নয় গোটা পৃথিবীতে এই সময়টার মধ্যে 31st নাইট উদযাপন করছে। বলেন নাউজুবিল্লাহ। এমনকি এই মুসলিম বিশ্ব যাদেরকে আইডল মনে করে, যেই মুসলিমরা ফিলিস্তিন সহকারে গোটা বিশ্বের মধ্যে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, আবুধাবি, দুবাই, সৌদি আরবিয়া সহকারে গোটা আরব ভূখণ্ড নর্তকী আর গানা বাজনায় জোয়ার আসরে মেতে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে যখন আমার মায়েরা, শিশুরা অনাহারে অনাদরে এক একটা দিন পার করছে,
সারাদিন অনাহারে রোজা রেখে ইফতারের সময় গাছের লতা পাতাতে ইফতার করছে, সে সময় আরবের দুলালীরা তারা আকাশে বাতাসে গোলাবার উড়ে টাকা নষ্ট করছে, বলেন ঠিক কিনা? সেই করুণ মুহূর্তে আমার গ্রামের সোনার ছেলেরা, আমার গ্রামের তাওহীদের মশালধারী একজন তরুণ তাফসীর মাহফিলের আয়োজন করেছে, বলে আল্লাহু আকবার। এই প্রত্যেকটা ছেলের শ্রম, অর্থ, মেধাকে কবুল করুক, বলি আমিন। যে সকল মুরব্বী বাবারা এই কনকনে শীতের রাতকে হারাম করে আরামের বিছনাকে লাথি মেরে কোরআনের এই মাহফিলে বসে গিয়েছে, আমি দোয়া করি আমার বাবাদেরকে, দাদাদেরকে রব্বুল আলামিন তাদের ছায়াকে মৃত্যু কিয়ামত পর্যন্ত তাদের হায়াতকে বাড়িয়ে দিক, বলি আমিন। তাদের হায়াতকে নেক হায়াত হিসেবে কবুল করুক, মঞ্জুর করুক, পড়ি আমিন। অতি অল্প সময়ে এই 10টি নসিহত আপনাদেরকে শুনিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য সবক দিচ্ছেন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতদেরকে জানিয়ে দিন আর স্মরণ করুন ওই সময়টাকে যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ওয়াহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে বড় আদর করে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান। যারা আরবি জানেন তারা বুঝবেন, ওয়ালাদুন অর্থ ছেলে, ইবনুন অর্থ ছেলে। বুনাইয়া বলা হয় ওই ছেলেকে যাকে আদর করে কোলে নিয়ে চুমু খেয়ে ডাকা হয়, বলেন সুবহানাল্লাহ। বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয় মহান সত্তা, তার সাথে শিরিক করো না। শিরিক করা যাবে না একজনের সাথে, তিনি কে? সন্তান যিনি দেন তিনি কে? আমরা যখন অসুস্থ হয়ে যাই সুস্থও যিনি করেন তিনি কে? সন্তান যখন হয় না আশাহত হয়ে মানুষগুলো ঘুরে বেড়ায়, কবিরাজের কাছে যায়, মাজারে যায়, খাসি মান্নত করে। সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সিরাজাম মুনির, সরদার দু জাহা, সুলতানুল মদিনা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছে, বলেন আল্লাহু আকবার। ও আমার গ্রামের মানুষ, এই দুই নয়নে আমি দেখে আসলাম রাসূল দুই দিকে দুইজন সাহাবা নিয়া, বিবিকে নিয়া মাটির কবরের মধ্যে শুয়ে আছে। মাটির কবর, বলেন না আল্লাহু আকবার। কোন রকম উঁচা নাই, কোন রকম সাজসজ্জা নাই। আপনি সাধারণ মানুষ, পেশাবের সিটা আপনার নাপাক, আপনার মধ্যে কবিরা গুনাহ আছে, জিনার গুনাহ আছে, শিরকের গুনাহ আছে, বিদআতের গুনাহ আছে। আপনি মরার পর কেন কবরটা উঁচা হবে? আপনি মরার পর কেন মাজার হবে? কথা বলেন ঠিক কিনা? জান্নাতুল মুআল্লায় যান, জান্নাতুল বাকিতে যান, একটাও মাজার নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা হবে যারা খাজার নামে মাজার করে, গাঞ্জা সেবন করে, তাদের ধান্দামি অন্য কিছু। কথা বলেন ঠিক কিনা? তারা ইমান বিধ্বংসী আকীদা নিয়ে আমাদের মুসলিমের ইমানগুলোকে ধ্বংস করতে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ৫৬,০০০ বর্গ মাইলে শাহজালালের পূর্ণভূমিতে কেউ যদি শিরকে পনা করতে যায়, মাজার খুলে আমার দেশের মহিলাদের আকীদা নষ্ট করতে চায়, আমার দেশের তরুণদেরকে বিভ্রান্ত করতে চায়, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ মহিষের কাছে মাথা বিক্রি করে দেয়। এই মহিষ আপনাকে জান্নাত দিতে পারবে না, এই মহিষ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। যিনি রক্ষা করবেন তিনি কে? হাদিয়া নেওয়া আর মান্নত যদি মাজারের কবরে জায়েজ হতো, রাসূলের রওজা সোনার রওজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আর আমি একজন আরবের খেজুরের বাগানের যে অর্থ, সে অর্থ যদি রাসূলের কবরে মান্নত করা যেত, রাসূলের এক একটা মাটি না বরং সোনা দিয়ে রাসূলের কবরটা মোড়ানো হতো। কথা বলেন ঠিক কিনা? আপনি কোনখানের কোন জমিদার আর চৌকিদার হয়ে গেছেন? আপনি ঘুমাইলে পরে দোয়া পরে ঘুমান না, আপনার নামাজ শুদ্ধ না, আপনি মরার পর মাজার হয়ে যায়। সন্তানরা গরু ডাক্তার হয়ে ডাক্তার লাগায় দেয়। আছে না এবং আছে না নাই? আমার ভাইয়েরা, তো সর্বপ্রথম সন্তানকে উপদেশ দিতে হবে লা তুশরিক বিল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয় মহান সত্তা, শিরিক করা যাবে না একজনের কাছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন।
কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, মালিক আমার পৃথিবীর সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন শিরিক ছাড়া। আল্লাহ বলেন শিরিক শুধু গুনাহ না, শিরিক শুধু গুনাহ না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক শুধু গুনাহ না, এই শিরিক হচ্ছে মহান বড় জুলুম। বলেন নাউজুবিল্লাহ। শিরিক যে একটা জুলুম, আপনাদেরকে আমি পরীক্ষিতভাবে বুঝাই। আমার বাবারা, শ্রদ্ধা রেখে বলছি, আপনার বিবি যদি পরকিয়া করে, আপনার খেয়ে আপনার পরে আপনার সাথে এক ছাদে থেকে, আপনার ঘরে থেকে, আপনার পরিহিত কাপড় পরে, আপনার টাকায় কেনা মোবাইলটা দিয়ে যদি পরপুরুষের সাথে কথা বলে, পরকিয়া করে, আপনি যদি আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ হন, এটা কি আপনার সহ্য হবে? আমার গ্রামের মানুষ আওয়াজ করে বলেন, এটা কি সহ্য হবে? যেই আল্লাহর জমিনে আপনি বসবাস করেন, যেই আল্লাহর বাতাসের নিচে আপনি বসবাস করেন, হসপিটালে গেলে কয়েক লক্ষ টাকা আপনার অক্সিজেনের বিল হয়ে যেত এতদিনে, রব্বুল আলামিন আপনাকে বিনা টাকায়, বিনা অর্থে, বিনা দরখাস্তে অক্সিজেন খুলে দিলেন সীমাহীন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি সেই মালিকের খেয়ে, সেই মালিকের রিজিক পেয়ে, সেই মালিকের দুনিয়ায় বিচরণ করে, সে আল্লাহর গোলাম হয়ে অন্যকে রব হিসেবে মানেন, অন্যের পূজা করেন, অন্যকে সেজদা দান করেন, এটা জুলুম কিনা? কথা বলেন, এটা জুলুম কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলছেন এটা সবচাইতে বড় জুলুম। এই জুলুম আমার সাথে করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন বলেন, যখন কোনো আমল আমার কাছে আসে, আমি দেখি আমলের মধ্যে শিরিক আছে কিনা। যদি দেখি শিরিক আছে, সে আমলটা আমি গ্রহণ করি না। আর যখন দেখি সে আমলের মধ্যে শিরিক পাই, ফাজআলনাহু হাবাআম মানসুরা, সে আমলটাকে আমি বিক্ষিপ্ত ধুলাবালি করে আকাশে উড়াইয়া দেই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সন্তানদেরকে এই পৃথিবীর আলো বাতাস চিনানোর আগে চিনাতে হবে সত্তাকে। তিনি কে? সব সময় আমাদের রব যিনি, স্রষ্টা যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা বলে, হুজুর আমরা শিরিক করি না। আপনি মাজারে যান, আপনার সন্তান যখন অসুস্থ হয়ে যায়, আপনি দরবারে গিয়ে মান্নত করেন, এই মান্নত জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন অসুস্থ হয়ে যান, আপনি মাজারে গিয়ে মান্নত করেন, সিজদা দেন, মোমবাতি দেন, এই করেন, ওই করেন, আপনি আল্লাহর সাহায্য ছাড়া অন্য কোনো সাহায্যের আশ্রয়ে গিয়েছেন, আপনি শিরিক করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর পীর দেখবেন, হুজুর দেখবেন, যারা বলে কোনো জিনগ্রস্ত রোগী গেলে, কিংবা কোনো ব্যক্তি হারায় ফেলছে কোনো কিছু, সে যদি দরবারে যায়, যাওয়ার পর বলে, হুজুর আমি তো সমস্যার মধ্যে আসছি, তখন সে বলবে, আমি দেখতাছি, জিন চালান দিতাছি, জিন চালান দিয়ে আমি দেখতাছি তোমার সমস্যাটা কি। এদিকে মনোযোগ দেন। জিন চালান দিয়ে আমি দেখতাছি তোমার সমস্যাটা কোথায়। এখন বলেন, ব্যক্তি যদি জিনের সাহায্যে আপনার সমস্যা সমাধান করে, তাহলে সাহায্য নিল কার? আল্লাহর না শয়তানের? আল্লাহর সাহায্য ছাড়া কি অন্য কারো সাহায্য নেওয়া জায়েজ আছে? এখন আবার নাম বের হয়েছে গাউসুল আজম। আমি আরবি ব্যাকরণ, আরবি সাহিত্যের একজন ছাত্র। গাউসুল অর্থ হচ্ছে সাহায্য করা। আল্লাহর হাবিব দোয়া করেন, ইয়া রহমান আগিসনি, ইয়া রহমান, হে রহমান আমাকে আপনি সাহায্য করেন। তার মানে গাউস সাহায্য করা, আগিসনি গাউসুন থেকে এসেছে, আগিসনি আমাকে সাহায্য করেন। সাহায্যকারী গাউসুল আজম যিনি, তিনি কে? আল্লাহ। এই গাউসুল আজম যিনি, তিনি কে? আল্লাহ যদি গাউসুল আজম হয়ে থাকে, আপনি সেই উপাধি যদি মানুষের কাছে লাগান, এটা শিরিক কিনা? আজকে আপনারাই ফতোয়া দেন। গাউসুল অর্থ যদি হয় সাহায্য করা, আর আল্লাহ যদি সেই সাহায্যকারী হয়ে থাকে, এই নাম যদি আপনি একজন মানুষকে লাগাই দেন, এটা শিরিক কিনা? এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কলিজা টুকরা সন্তান আমার, লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক হচ্ছে মহান জুলুম। আমার ভাইয়েরা, বাবারা, রব্বুল আলামিন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো তার কাছে এত ভালো লেগেছিল, তার কাছে এত ভালো লেগেছিল,
ওই সন্তানকে দেওয়া 10টা উপদেশ রব্বুল আলামিন কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের গোলাম যখন তার সন্তানকে মালিক চিনাইলো, এবার আল্লাহ খুশি হয়ে বলেন, রে লুকমান, তুমি তোমার সন্তানকে সর্বপ্রথম মালিক চিনার কথা বললা, তাহলে আমি তোমাকে খুশি হইয়া তোমার সন্তানকে বলে দেই সে যেন পিতামাতার সেবা করে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি ওসিয়ত করালাম, আমি উপদেশ দিলাম, আমি তোমাদের জন্য নিয়ম করে দিলাম, পিতামাতার মনে কষ্ট দিবা না, তাদের সাথে সদাচরণ করবা। এই আদেশ যিনি করেছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, কেন তুমি পিতামাতার খেদমত করবা? হাদিসে কেনই বা মার কথা 3 বার বলা হলো, জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, এক কষ্টের পর আরেক কষ্ট মা করেন। এই কথা আমরা জানি কি জানি না? 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে। যারা এখনো বাবা হন নাই, তারা যদি সন্তান সম্ভবা কোনো স্ত্রীর সাথে থাকেন, আপনারা নিশ্চয়ই বুঝে থাকবেন। বলেন, হুজুর আমি বাবা হই নাই, বিয়ে করেছি। তাহলে আপনি দেখবেন আপনার সন্তান সম্ভবা বিবিটা রাতের বেলায় কতবার তার ঘুমটা ভেঙে যায়, আর আহ উ শব্দ করে ঘুম থেকে উঠে যায়। খাবারের প্লেটটা সামনে নিয়ে বসে, মুখের মধ্যে রুচি হয় না, দুর্গন্ধে নাকটা ভরে যায়, আর প্লেটটা সামনের দিকে আগায়া দেয়, খাবার খায় না। এই জন্য আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা জানতে পারি 10 মাস 10 দিন মায়ের রাতের বেলায় ঘুমটা যেন হয় না। এই জন্য রব্বুল আলামিন তার গোটা রাতের কে নফল ইবাদতের সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। দিনের বেলায় তার কষ্ট হয়, এই জন্য রব্বুল আলামিন গোটা দিন নফল রোজা রাখার সওয়াব একজন মার আমল নামায় দিয়ে দেন। বলে আল্লাহু আকবার। ও আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আর আওয়াজ করে বলেন, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিলেন, তোমার রবের সিদ্ধান্ত চূড়ান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর আমি একটি আদেশ জারি করে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। এই কার সাথে ভালো আচরণ করতে হবে? যুবক ভাই আমার, আজকে তোমার কোমরের শক্তি, তোমার পেশি জুড়ে শক্তি, মোটর সাইকেল তোমার আছে, তোমার পকেটের মধ্যে ফোন আছে, তুমি যদি একটা মিস কল দাও, তোমার মিস কল ঘোরানোর জন্য অসংখ্য মহিলা থাকতে পারে, মেয়ে থাকতে পারে। আজকে নারী পেয়ে বাবা মাকে ভুলে যেও না। 10 মাস 10 দিন এমনভাবে তোমাকে ধারণ করেছে, পৃথিবীর কোনো মশা মাসি তোমার কাছে পৌঁছতে দেয় নাই। বলেন না আল্লাহু আকবার। ও আমার বন্ধু, তোমার মা জননী যখন তোমাকে দুনিয়ায় আনার জন্য হসপিটালে যায়, দাত্রী যখন তোমার ঘরে যায়, তোমার মা তোমার বাবার থেকে বিদায় নেয়, প্রাণের স্বামী বিদায় দেন, না জানি এই জার্নিতে আপনার সাথে আমার দেখা নাও হতে পারে। সন্তান থাকবে, সংসারের চাবি থাকবে, প্রাণের স্বামী কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। প্রসবকালীন বেদনায় মানুষ মারা যায় কি যায় না, যায় কিনা? ডক্টরি চিকিৎসা বলে, একজন মা যখন সন্তানকে গর্ভ থেকে খালাস করে, 40টা শরীরের শক্ত শক্ত হাড় যখন ভেঙে যায়, 40টা হাড় ভেঙে গেলে পরে মানুষটা যতটা কষ্ট পায়, মানুষটা যতটা ব্যথা হয়, তার চাইতে অধিক গুণ ব্যথা হয়। বলেন আল্লাহু আকবার।
একজন মা এতটা ব্যথা অনুভব করে তোমাকে দুনিয়ায় আনে রে যুবক, আর সেই মাকে কেমন করে তুমি কষ্ট দাও, আল্লাহর আরশ কেঁপে উঠে বলেন আল্লাহু আকবার। যাদের মা নাই আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, যাদের মা আছে তারাও দোয়া করবেন। সবাই আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কেমন দয়ার আল্লাহ, বাবা মার জন্য তিনি দয়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার বৃদ্ধ বাবা মার জন্য তুমি এমন উদার হয়ে যাও, ওয়ালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটাও বলা যাবে না, বলেন আল্লাহু আকবার। কত হতভাগা বাবা মার উপরে আঘাত করে হাত তুলে আসে না নাই। আল্লাহ বলেন তাদের জন্য তুমি দোয়া করো, ও মালিক ইরহামহুমা, আমার বাবা মার প্রতি আপনি রহম করেন, দয়া করেন, এমন দয়া কামা রব্বায়ানি সগীরা, তারা যেমন আমাকে শৈশবে লালন পালন করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার সময় অলরেডি শেষ হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত করে বাকি 8টা উপদেশ বলে বিদায় নিব ইনশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ? চলবে নাকি শেষ হয়ে যাবে? কারা কারা 50% শুনে বাসায় চলে যাবেন দুইটা হাত তুলে দেখান। মাশাআল্লাহ, শরৎনগরের মানুষ সজাগ, ইভেন আমার দাদারাও হাত তুলছে না। কি কইল নাতি এটা 50% শূন্য বিলে জামুগা সাদুল লইয়া লাইটটা লইয়া আইলাম। 100% শুনে দোয়া করে তাবারক নিয়ে তারপর কারা কারা বাড়ি যাবেন দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলি আমিন। তাহলে চলবে তো ইনশাআল্লাহ? কয়টা? 12টা, একটা সারা রাত চললে অসুবিধা আছে? আমার ভাইরা রব্বুল আলামিন বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি আল্লাহ আদেশ করে দিলাম ও লুকমান তুমি আর তোমার সন্তানদের কি সহকারে গোটা পৃথিবীর মানুষগুলোকে আমি জানাই দিলাম তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে, বাবা মার সাথে সৎ আচরণ করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, এবার লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা। রব্বুল আলামিন বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল। রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হলো, সেই কোরআনের মধ্যে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো রব্বুল আলামিন, লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো রব্বুল আলামিন দিয়ে দিলেন। 3 নাম্বার, তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা। তিনি তার সন্তানকে বলছেন, রে সন্তান, ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, তুমি যদি এত ক্ষুদ্র হয়ে যাও, কিংবা পাহাড়ে লুকায়া অথবা পাথরে লুকিয়ে কিংবা গভীর গর্তে লুকিয়েও যদি গুনাহ করো, সেই গুনাহটা যিনি দেখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর খবর রাখেন কি রাখেন না? শরৎনগরের খবর রাখেন না? বিষয়টা কি এরকম? রাব্বুল আলামিন তার গোলাম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, রে আমার আদরের সন্তান, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, আল্লাহু আকবার। সন্তান আকাশে হোক জমিনে হোক পৃথিবীর যে কোনো জায়গায় লুকায়া লুকায়া লোকচক্ষুর আড়ালেও যদি গুনাহ করো, সেই গুনাহটা যিনি দেখেন তিনি কে? এই জন্য গুনাহ করা যাবে না। আমি অতি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। 4 নাম্বার, লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাবা, আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে একজনের জন্য, তিনি কে? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ওয়া'মুর বিল মা'রুফ, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করো। ওয়া'মুর বিল মা'রুফ, 5 নাম্বার আদেশ করলেন সন্তান,
সৎ কাজের আদেশ করতে হবে একজনের সন্তুষ্টির জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? ওয়ানহা আনিল মুনকার 6 নাম্বার, মানুষদেরকে অশ্লীল অন্যায়, যেখানেই অন্যায় সেখানেই বাধা আছে না নাই? তে আমার থেকে তে আমাদের বংশের, তারে কেমনে বাধা দেই? এই ছেলেটা একটু প্রদ্ভষ্ট হয়ে গেছে, নেশার সাথে জড়িত হয়ে গেছে, আমার নাতি আমার ভাতিজা, তাকে বাধা দেওয়া যাবে না। বিষয়টা কি এরকম? যেখানে অন্যায় সেখানে বাধা আছে না নাই? আল্লাহর হাবিব কোন অন্যায়ের সাথে কখনো আপোষ করে নাই। চাচা ভাতিজা কিংবা ফুফু এমনকি আপন মেয়ের সাথেও তিনি বলেছেন, লাউ সারাকাত বিনতু মুহাম্মাদিন ফাতিমাতু লাকুতিআত ইয়াদহা, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তার হাত কর্তন করতে হবে। বলেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত, ঠিক কিনা? যেখানে অন্যায় সেখানেই বাধা দিতে হবে। ঘোষণাটা কার? আল্লাহ। এবার রব্বুল আলামিনের গোলাম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নাম্বার তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। দেখেন আল্লাহ কত সুন্দর করে সুবিন্যস্তভাবে সাজায় আনলেন। আল্লাহ রব্বুল আলামিন তার জবানের, তার গোলামের জবান দিয়ে বের করছেন, দেখো তুমি যখন ন্যায়সঙ্গত কথা বলবা তখন তোমার উপর আক্রমণ আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সত্য বলার জন্য যদি ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, সত্য বলার জন্য যদি হামলা মামলার শিকার হতে হয়, সত্যের জন্য যদি জীবনটাকেও দিতে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য, সত্যের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুতি? হাত তুলে দেখান। আল্লাহ তাকবীরগুলোকে কবুল করুক, মঞ্জুর করুক, পড়ি আমিন। যখন বললেন যে বাবা তোমাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে, এখন বলেন সমাজে যখন কোনো ভালো কাজের আদেশ করতে যাবেন, নিষেধ করতে যাবেন, সেখানে বাধা আছে না নাই? ইভেন তাফসির মাহফিল নিয়েও ষড়যন্ত্র আছে না নাই? তবে সামনে কোনো রকম কোনো ষড়যন্ত্র আমরা শরৎনগরে ইতিপূর্বে পাই নাই, সামনেও পাবো না ইনশাআল্লাহ। এই তরুণ ছেলেগুলোকে আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? আমি আশ্চর্য হয়ে গেছি, আমার ভাইগুলো এত বড় হয়ে গেছে, পরে দেখি না আরে আমারও তো দাড়ি গজায় গেছে, ঠিক কিনা? এই ভাইগুলো বড় হয়ে গেছে, অনেকে প্রবাসে আছে, বারবার খোঁজ নিয়ে কিভাবে সুন্দর করা যায় পরামর্শ নিয়ে এত সুন্দর নাম রাখলেন হেরার আলো। হেরা গুহা থেকে জাহেলিয়াতের আধার দূর করার জন্য আমার নবী বিশ্বনবী যে কোরআন নিয়ে এসেছিলেন আলো হিসাবে, সে হেরার নাম দিয়েছেন হেরার আলো। আমার আশাবাদী এই হেরার আলো দিয়ে শরৎনগর থেকে এই হেরার আলো ছড়িয়ে যাবে কসবা, কসবা ছড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া, গোটা বাংলাদেশে হেরার আলো ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের গোলাম তার সন্তানকে বলছেন, রে সন্তান, বাধা আসতে পারে, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। যখনই বিপদ আসবে সবর ধরতে হবে। একজনের দিকে তাকিয়ে তিনি কে? সর্বশেষ 3টা বলেই শেষ করে দিচ্ছি। রব্বুল আলামিনের গোলাম তার সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও আমার আদরের সন্তান, মানুষের জন্য মুখটাকে খারাপ করবা না, গম্ভীরতা দেখাবা না, মানুষের জন্য সদয় হবা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ করে চলবা না, কারণ রহমানের বান্দারা জমিনে নম্রভদ্রভাবে চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার খাঁটি গোলাম তারা জমিনে নম্রভদ্রভাবে চলে যারা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, রব্বুল আলামিন সর্বশেষ বলছেন 9 নাম্বার এই গোলামের উপদেশগুলো রব্বুল আলামিন তুলে ধরছেন। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহর গোলাম, ওই কালো কৃষ্ণ বর্ণের গোলাম সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, রে কলিজার টুকরা সন্তান আমার, ওয়াকসিদ ফি মাশিক,
তোমার হাঁটা চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই চলার পদ্ধতি যিনি পছন্দ করেন তিনি কে? অতি দ্রুত চলা যাবে না, দম্ভ ভরে চলা যাবে না, মানুষের কষ্ট হয়। আবার এত নমনীয় হয়ে এত নরম হয়ে চলা যাবে না যে কাফির তোমাকে একটা থাপ্পড় দিয়ে উড়িয়ে দিবে। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজটাকে নিচু রেখে, শালীন রেখে, কোমল রেখে মানুষের সাথে মুআমালা করতে হবে। এই গুণগুলো যদি প্রত্যেকটা মানুষের সন্তান ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি যুগেও যদি সন্তান জন্ম দেয়, ওই সন্তানকে খলিফা উমরের মতন কবুল করে নেবেন। বলি আল্লাহু আকবার। যে 10টা গুণের কথা বললাম, গুণগুলো কি খুব বেশি কঠিন? এগুলো কি মানুষের জন্য সম্ভব কিনা? আমার গ্রামের ভাইয়েরা, বন্ধুরা, আমার বাবারা, আমি এখানে কোনো বক্তা হিসেবে নয়, কারো থেকে মুহুর্মুহু শোডাউন স্লোগান নেওয়ার জন্য আসি নাই। আমি আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। আমার ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছে, মুফাসসির, তাদের আলোচনা শোনার জন্য এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া করেছেন। বাবা মার দোয়ায় আজকে আমরা দূর দূরান্তে আপনাদের এলাকার নাম পৌঁছে দিতে পেরেছি। আপনাদের দোয়ায় ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ির মতন ব্যস্ত এলাকায় রব্বুল আলামিন 6তলা একটা মসজিদে আমাকে খুতবা দেওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে তাফসির বিভাগ পর্যন্ত আছে একটা মাদ্রাসায়, তাফসিরের ক্লাস নেওয়ার পর্যন্ত যেই যোগ্যতা, এই অধমকে ভিক্ষা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ পাকের মেহেরবানি। এই গোটা কোটি ইউনিয়নের মধ্যে আমি আমার গ্রামের খবর রাখি। কম আশা হলেও অনেক মানুষও আমাকে চিনে না, কম আশা হলেও আমি আমার গ্রামের খবর রাখি। সবচাইতে কোটি ইউনিয়নে আমার গ্রামে ভোটাধিকার সংখ্যায় কম, কিন্তু হাফেজ বেশি এই গ্রামে, বলি আলহামদুলিল্লাহ। আলেম বেশি। আমাদের ছেলেরা মিশরে যায়, আমাদের ছেলেরা চট্টগ্রাম হাটহাজারিতে আছে। এটা এই গ্রামের জন্য অত্যন্ত গর্বের। আমাদের এই গ্রাম পরিবেশের দিক দিয়ে অত্যন্ত সুন্দর একটি গ্রাম। চতুর্দিকে আমাদের সুন্দর জলাশয় এবং রোডগার্ডের দিক দিয়েও খুবই কাছে। এই গ্রামের মানুষগুলো যত সব ভোটারই হোক না কেন, একটা পরিবারের মতন থাকে, ঠিক কিনা? মুরব্বীদেরকে তারা পিতার মতো মানে, বলে আলহামদুলিল্লাহ। আমাদের ঐতিহ্যের গাওয়ালা সিন্নি আমাদের কোরবানি ঈদের দিনের বিকালবেলায় গোশতের বন্টন করার পদ্ধতি বলে দেয়। এই গ্রাম কোটা গুটি কোটি ইউনিয়নের মধ্যে একটি আদর্শ আইডল গ্রাম, বলে আলহামদুলিল্লাহ। এই সংগঠনের প্রত্যেকটা ছেলের কামিয়াব এবং আমার এই গ্রামের মুরব্বীদের জন্য দোয়া চেয়ে বক্তাদের কাছে, এবং আমার জন্য দোয়া চেয়ে, আমার বাবা মার জন্য দোয়া চেয়ে এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।